একদিকে কোটি কোটি টাকার গাড়িতে চড়ছি, বিলাসবহুল জীবনযাপন করছি, মদের বারগুলোতে আপনারা দেখবেন ঠাসা লোক। আরেক দিকে শুধু অন্যের অভাবে আত্মহত্যার মতো ঘটনা ঘটছে আমাদের সমাজে। এই যে ইসলামের যে জাকাত ব্যবস্থা, এই ব্যবস্থার এই ধরনের বৈষম্যতা যেন না হয়, সেই জন্য এটা হচ্ছে একটা উত্তম পন্থা। আমি খুব কম দেখি যে বৈষম্যতা দূর করার ক্ষেত্রে ধনী দরিদ্রের মধ্যে যে একটা বিশাল বৈষম্য, সেটার জন্য আমি জানি না জাকাতের চেয়ে বড় কোনো ব্যবস্থা আর আছে কি না। একটা জিনিস খেয়াল করবেন, সাধারণ মানুষের অর্থের প্রতি একটা লিপ্সা থাকে, যেটি কোন স্বভাবে সে নিজের কষ্টে উপার্জিত অর্থ নিঃশর্তভাবে কাউকে দিতে চায় না। তাই আমাদের দয়াময় আল্লাহ তিনি সম্পদশালীদের মনকে সম্পদের লিপ্সা, লোভ, কৃপণতা, স্বার্থপরতা প্রভৃতি দোষ থেকে মুক্ত পবিত্র করতে জাকাতের ব্যবস্থা করেছেন। আমাদের আলেম মহোদয়, আমাদের বিজ্ঞ লোকরা সেটা বলবেন। সুচিন্তিত একটা মতামত বা সুচিন্তিত সমাজের জন্য একটা সিদ্ধান্ত আল্লাহর। আমাদের মনে রাখতে হবে, যেটা আমাদের একটু আগে আমাদের যে আলেম মহোদয় উনি বলে গেছেন, সম্পদের প্রকৃত মালিক কিন্তু আল্লাহ, মানুষের নিকটটা কেবল আমানত স্বরূপ। আমরা যদি এই কথাটি মনে রাখতে পারি, মনে রাখি, বিশ্বাস করি, তাহলে আমরা মনে হয় জাকাত দেওয়ার ক্ষেত্রে কিংবা আমার সম্পদের যে একটা অংশ যে দরিদ্র নিপীড়িত মানুষকে দেওয়ার কথা বলা আছে ইসলামে, সেটা দিতে আমরা কুণ্ঠাবোধ করবো না। আজকে আয়োজককে আমি ধন্যবাদ জানাই, আমাদেরকে মাঝে মাঝে সচেতন করে দেন এইসব অনুষ্ঠানের মাধ্যমে। আমরা অনেক সময় ভুলে যাই। এই অনুষ্ঠানগুলো আমাদেরকে জাগিয়ে তোলে, আমাদের বিবেককে জাগ্রত করে। এই জন্য অনুষ্ঠানগুলো খুব দরকার। একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে জাকাতের ব্যবস্থা, আমি যেটা বলছি, আমি ধর্মীয় জ্ঞান দিয়ে আমি বলেছি, বাস্তব জীবন থেকে আমি যদি যেটা বলি, জাকাত ব্যবস্থা গোটা একটা সমাজকে দৈন্যতা, কৃপণতা, সংকীর্ণতা, স্বার্থপরতা, হিংসা, বিদ্বেষ প্রভৃতি খারাপ কাজ, বদভ্যাস থেকে পবিত্র রাখে এবং পরস্পরের মধ্যে যে একটা ভালোবাসা, ত্যাগ, মমত্ব, মানুষের প্রতি প্রেম, সেটাকে সুদৃঢ় করে। আমি সামাজিক থেকে ইসলামের বাইরে এই কথাটি বলছি। মাদার তেরেসার কথা আপনারা শুনেছেন। মাদার তেরেসার একটা বিখ্যাত উক্তি আছে, তিনি মানব সেবার জন্য ব্যাপক তার জীবন উৎসর্গ করে গেছেন, আপনারা জানেন। আমি আমার ধর্মের বাইরে আরেকজনের উক্তি, যে ভালো কাজ অন্যরা করলো সেটা আমাদের বলতে হবে, স্বীকৃতি দিতে হবে। তিনি বলেছেন, আমরা কতটা দান করছি তার চাইতো মুখ্য বিষয় হচ্ছে সেখানে কতটা ভালোবাসা ছিল। দেওয়ার জন্য দিলাম সেটা নয়। এই কথাটি বলছি, একটু আগে একটা প্রশ্ন করেছিলেন আমাদের হুজুরকে, যে কাউকে কিছু দিয়ে সেটা বলা যাবে না, বিশেষ করে জাকাত দিয়ে বলা যাবে না তোমার জাকাত দিচ্ছি। আমার ভালোবাসা থাকলে এটা প্রচার করার কোনো প্রয়োজন পড়ে না। একটা কথা মনে রাখবেন, আমি শেষ করব, যে আমি এমন কিছু করতে পারি যা আপনি বা আপনারা পারেন না। আবার আপনি এমন কিছু করতে পারেন যা আমি কখনো করতে পারবো না। তবে একসাথে মিলে আমরা চাইলে অসাধারণ কিছু করে ফেলতে পারি। যেটা এই শিক্ষাটা মাসতুল ফাউন্ডেশন আমাদেরকে দিচ্ছে। তারা একসাথে মিলে সমাজের লোকগুলোকে একত্রিত করে ছোট ছোট তাদের যে দানগুলোকে নিয়ে ব্যাপকভাবে সমাজের নিগৃহীত মানুষগুলোকে, অবহেলিত মানুষগুলোকে, দরিদ্র মানুষগুলোকে কিছুটা সহায়তা করে এগিয়ে আসেন। আমরা সবাই যদি চাই, মাসতুল ফাউন্ডেশনের মাধ্যমে, এই ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা যদি সবাই এগিয়ে আসি, ছোট ছোট আমাদের সহযোগিতার হাতটা যদি আমরা এগিয়ে দিই, আমার বিশ্বাস দারিদ্র বিমোচনে একটা বড় ভূমিকার অংশীদার আমরা হতে পারি। আপনাদের সবাইকে অগণন ধন্যবাদ।